ওয়াআযযিন ঘোষণা করে দাও, ফিন্নাসি মানুষের মাঝে, বিল হাজ্জি হজের জন্য ঘোষণা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হজের জন্য তামাম বিশ্বের মানুষের কাছে ঘোষণা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের দুর্বলতাকে পেশ করে আল্লাহর দরবারে আরজ করলেন, প্রভু গো, তামাম বিশ্বের মানুষের কাছে আমি কেমন করে ঘোষণা করব, আমার খবরটা আমি কেমন করে পৌঁছাবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, ঘোষণা করা হলো তোমার কাজ, ঘোষণা করো, তুমি ঘোষণা করো, ঘোষণা করা তোমার কাজ, আর ঘোষণা মানুষের কানে কানে পৌঁছানো হলো আমি আল্লাহর কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম মাকাম ইব্রাহিমের পাথরের উপরে দাঁড়িয়ে ঘোষণা করলেন। কোন বর্ণনায় কুবাইস পর্বতের উপরে দাঁড়িয়ে ঘোষণা করলেন। চতুর্দিকে ঘুরে ঘুরে মাথা ঘুরায় ঘুরায় ঘোষণা করতেছে, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুল হজ, হে দুনিয়াবাসী, আল্লাহ হজ ফরজ করে দিয়েছে। ও পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ তোমাদের উপরে হজ ফরজ করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে ঘোষণা করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘোষণাকে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম পৃথিবীর কোনায় কোনায় খবরটা পৌঁছায় দিলেন। শুধু তাই নয়, মায়ের গর্ভের ভিতরে যারা ছিলেন, বাপের পৃষ্ঠদেশে যারা ছিলেন, এমনকি রুহের রাজ্যে যারা ছিলেন, সকলের কানে কানে আল্লাহ আওয়াজটা পৌঁছায় দিলেন। আল্লাহ সকলের কাছে আওয়াজ পৌঁছায় দিয়েছে। সবাই আওয়াজ শুরু করে দিল, লাব্বাইক লাব্বাইক। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন ওই সময় যারা লাব্বাইক বলেছিল, কেউ একবার লাব্বাইক বলেছে, কেউ দুইবার লাব্বাইক বলেছে, কেউ অধিকবার লাব্বাইক বলেছে। যারা অধিকবার লাব্বাইক বলেছে এই দুনিয়ার জমিনে তারা অধিকবার হজ আদায় করবে। যারা দুইবার লাব্বাইক বলেছে তারা দুইবার হজ আদায় করবে। যারা একবার লাব্বাইক বলেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মক্কা মদিনা না দেখানো পর্যন্ত মৃত্যু দিবেন না। সুবহানাল্লাহ। কত তাদের ভাগ্য ভালো যারা ওই সময় লাব্বাইক বলেছিল, কতই তাদের ভাগ্য ভালো যারা দুইবার, যারা অধিকবার লাব্বাইক বলেছিল। ওই মক্কা মদিনায় যাওয়ার কি আমাদের ইচ্ছা আছে?